আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, বিছানায় পড়ে আছিলেন, খানা নাই, এত অসুস্থ, সারা শরীরের মধ্যে পোকা, চলাফেরার কায়দা নাই, বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন। এমন পরিমাণ অসুস্থ হয়ে গেলেন, তার শরীরের পোকা লাগিয়ে এক পর্যায়ে শরীর পচন ধরলো, এমন গন্ধ, দুর্গন্ধ এলাকা ছড়ায় গেল। মানুষগুলো অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। এত পরিমাণ কষ্টের মধ্যে একদিন আইয়ুব নবী তাকায় দেখেন তার জিহ্বার মধ্যেও পোকা দেখা যায়। এতদিন আইয়ুব নবী জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করতেছিলেন, এখন পোকা জিহ্বায় আসলো, আরো কষ্ট বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, হে মালিক, এতদিন শরীরের মধ্যে পোকা, আজকে জিহ্বায় পোকা দিলা, চোখের পানি রাখতে পারি না। এতদিন আমার জিহ্বাটা ভালো ছিল, আমি তোমার নামের জিকির করার কারণে আমার পেটে কোনো ক্ষুধা অনুভব হতো না। এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি তুমি আল্লাহকে বারবার ডাকতাম আর তৃপ্তি অর্জন করতাম। আজ আমার জিহ্বার মধ্যেও পোকা ধরছে, আমি তোমাকে কিভাবে ডাকবো রে মালিক। এক পর্যায়ে আইয়ুব নবী কাঁদতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন তার একাধিক বিবিরা লাইনে দাঁড়ায় বলতেছে, আমাদের তালাক দাও, সব মানুষ এলাকা ছাড়িয়া চলিয়া গেছে, আমরাও চলে যাব। আইয়ুব আলাইহিস সালাম ওই কান্না চোখে বললেন, যাও, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এর নবীর উম্মতের দল। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে বিবিদেরও তালাক দিলে বিবিরাও চলে গেল। আইয়ুব নবীর কান্নার আওয়াজ হঠাৎ করে তাকায় দেখে একমাত্র বিবি রহমা নামের, যেটাকে আম ভাবে বলে রহিমা, ইউসুফ নবীর কন্যা রহিমা, এই রহমা নামের বিবি পায়ের কিনারায় বসে কান্না করে। আইয়ুব নবী বলে, ও বিবি, ইশারায় বললেন, সবাই গেল, তুমি যাও না কেন, তুমিও যাও। রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে পা জড়ায় কান্না করলেন, ও পয়গম্বর, আমাকে বিদায় দিবেন না, আমি আপনার কিনারায় আমার জীবনের শেষ পর্যন্ত আমি খেদমত করে যাব। ও বিবি, কারণটা কি? সব বিবিরা চলে গেল, আমি যাব না, কারণ আমি রহিমা এমন কোন আমল করতে পারি না, আল্লাহ পাকের দরবারে আমি দাঁড়ায় হিসাব দিয়ে একটা পেশ করবো, আমল এমন কোন আমল নাই। হাসরের ময়দানটা বড় কঠিন। সূর্যের একটা মুখ বর্তমানে জমিনের মধ্যে দেওয়া, সেদিন 12টা মুখ থাকবে জমিনের দিকে, মাথার উপরে। এখন সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, সেদিন সূর্য মাথার উপরে আসবে। এখন বর্তমানে সূর্যের ওই একটা মুখে ফেরেশতারা পানি দেয় ঠান্ডা করার জন্য, তাপ কমানোর জন্য। আল্লাহ তাআলা ওই দিন বলবে, সূর্য তোর 12টা মুখ নিচের দিকে দিয়ে যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে পুরা জমিনটা তামা হয়ে যাবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, কেউ কারো পরিচয় দিবে না, সবাই কান্নায় বেকারার হয়ে যাবে। আল্লাহ তাআলার আওয়াজ, কুদরতি হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবেন আমার আল্লাহ, কুদরতি আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহগার গুলো কই? গুনাহগার আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ফেরেশতা 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনে টেনে ধরে রাখো। জাহান্নাম যখন থামতে চায় না, এক পর্যায়ে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবে। আপনার আমার নবীর কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না। কি বলেন? বলে, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামকে ফিরায় দেন। জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না, বিকট আওয়াজ। আল্লাহ তাআলা তখন ফেরেশতার হাতে, কুদরতি হাতে একটু পানি দিয়ে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, ও মালিক,
যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারি না, একটু সামান্য পানি দেওয়া মাত্র দৌড়ায় গেল। এটা কিসের বরকতের পানি? এই পানিটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি? আল্লাহ তাআলা বলবেন, ও ফিরিস্তা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না। এই পানি হলো দুনিয়াতে আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। গুনাহের কথা স্মরণ করে যারা চোখের পানি ছেড়ে তওবা করেছে, এরে কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার পায়ে হাত দিয়া বারবার বলি, টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। তুমি বারবার বলো, হুজুর টুপি মাথায় দিতে মন চাইলেও পারি না, কেমন জানি অশান্তি অশান্তি লাগে, না জানি স্বাধীনতা হারায় যায়। বলো, তোমার মতো যুবক আমি, টুপিদারির কারণে তো সম্মান কমে নাই। শুধু আমি কেন, তোমার লাইনে ইংরেজি পড়ুয়া যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারো না? একটু চিন্তা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি, মিথ্যা বলিস না, আছে না নাই? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না রে বাবা। তুমি কেন পারবা না? আজকে তুমি ক্রিকেটারের সাইজে চুল না কাটলে তোমার ভালো লাগে না। আজকে তোমার পায়ে হাত দিয়া বারবার বলি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, নবীর সুন্নত মানো। তুমি টুপি মাথায় দিতে চাও না, আর আমি টুপি মাথার থেকে ছাড়তে ফেলতে চাই না। তুমি দাড়ি রাখতে চাও না, আমি দাড়ি কাটতে চাই না। তোমার পায়ে ধরিয়ার পরও তুমি দাড়ি রাখতে চাও না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বল আমি কাটবো নাকি? ওরে বাবা, তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তোমার কোরআন আমার কোরআন একটাই কোরআন। তোমার কাবা আমার কাবা এক। তুমি যেই না দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। রে বাবা, তোমার জন্য আল্লাহ এক, আমার জন্য সেই আল্লাহ এক। এরপরও কেন তুমি ইসলাম ধর্ম পালন করবা না? আজকে কত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর তরিকা মতো চলতেছে, কত খ্রিস্টান নবীর কালেমা পড়িয়া নবীর আদর্শ মতো চলতেছে, কত বেঈমানেরা কালেমা পড়ে নবীর আদর্শ মতো চলতেছে। তুমি কেন পারবা না রে ভাই? এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। এরে যুবক, একটু চোখ দুইটা বন্ধ করে একটু তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছিলি, আজকে অনেক বন্ধু দুনিয়াতে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক লেখাপড়ার বন্ধুরা নাই। এমন একটা দিন আসতেছে, ফজরের সময় মাইকে আওয়াজ হয়ে যাবে, বান্দা তুমিও নাই। এই ময়দানে গত বছর বয়ান চলছে, আজকেও বয়ান চলতেছে, মুনাজাতের পর শেষ হয়ে যাবে। গত বছরের অনেক মানুষ ছিল, কিন্তু অনেক মানুষ বর্তমানে দুনিয়াতে জিন্দা নাই, কবরে চলে গেছে। আজকে তোমরা আসছো, আগামী বছর থাকবা কিনা তাও কোনো গ্যারান্টি নাই। অতএব মরতে তো হবে, পালানোর জায়গা নাই। তবে তওবা করে যাও। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে এতদিন কত অন্যায় করেছি, আজকে থেকে আর অন্যায় করব না। মা বাবার খেদমত করে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে কোনো গাদ্দারি করব না রে আল্লাহ। নবীর সুন্নত অনুযায়ী চলবো, ঠিক করে কোরআন পড়বো, কোরআন শিখবো, নামাজ পড়বো। এরে আল্লাহর বান্দা, গলায় ছুরি আসবে, তারপরেও নামাজ ছাড়বা না, নবীর সুন্নতের জবাই করবা না। এমন পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। এরে আদম সন্তান, এই দুর্বলতাটাই তোর সম্মানের কারণ। আর এই সম্মান যদি ধরে রাখতে চাও, একা একা ধরে রাখতে পারবি না। আমি তোরে দুর্বল করে বানাইলাম, কারো না কারো সহযোগিতা নিয়ে তোমাকে চলতে হবে। কারো না কারো সহযোগিতা তোমার নিয়ে চলতে হবে। আমরা বড় দুর্বল।
একটু নজর করে দেখো, আমি যখন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে এসেছিলাম, আম্মা জান বাচ্চা গর্ভে নিয়ে প্রসব বেদনায় কান্নার আওয়াজ, খানা নাই, ঘুম নাই, আরাম নাই, মা বড় অস্থির, 7 আসমান যেমন মাথার উপরে চেপে বসছে। মার কান্নার আওয়াজে আশেপাশের মানুষের ঘুম নাই, মানুষ আতঙ্কিত হয়ে গেল। আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাদি, আমার নানি পাশে বসে আছে। আম্মা জান মাঝে মাঝে বেহুশ হয়ে যান, আবার হুশে আসে। এক পর্যায়ে যখন দুনিয়াতে আমি আসলাম, আমার দাদি, আমার নানি আমাকে মুছায়া ধরে আমার আম্মার চোখের সামনে নিলেন। আম্মা জান আমাকে দেখা মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবার বলে, বাচ্চা এখন কান্না করে, তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়াতে আসার পরে তুই ভাত তরকারি খেতে পারবি না। আমি আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল খানার ব্যবস্থা করলাম, যেটা তোর জন্য বেশিও ক্ষতি হবে না, কিছুই হবে না, তোর আরাম হবে। এমন একটা ফ্লাক্স বানাইলাম, কুদরতের ফ্লাক্স, দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায় 24 ঘন্টার গ্যারান্টি দেয়, পরে আর ঠান্ডা থাকবে না, গরম পানি গরম থাকবে না। আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহ এমন কুদরতের ফ্লাক্স বানাইলাম, 2 বছরের সীমানা পর্যন্ত মায়ের বুকের দুগ্ধ পান করবি, একটা সেকেন্ডের জন্য আমার ফ্লাক্সের দুধ নষ্ট হবে না। এরে বান্দা, তুই কত বড় দুর্বল। আবার দেখা যায় অনেক সময় বাচ্চা মায়ের দুধ পায় না, দৌড়াইয়া বাবায় চলে গেল ডাক্তারের কাছে, ঔষধ দাও, আমার বাচ্চা দুধ পায় না। কতটাই যে দুর্বল। আমার মা দুধ আমার মুখে দেয়, আমি গিলতে পারি না, জানি না, চাবাইতেও পারি না, ফেলে দেই। ওদিকে তাকায় দেখো ভিন্ন একটা মাখলুক, ছাগল বকরির বাচ্চার দিকে তাকাও। যখন বকরিটার বাচ্চা দুনিয়াতে প্রসব করে, ডানে বামে সহযোগিতার জন্য কেউ নাই। বাচ্চাটা জমিনে পড়ার পরে কাউকে দেখাই দিতে হয় না, মায়ের ওলানটা কোথায়, দুধ কোথায়। বাচ্চা নিজে আল্লাহ এমন মেধা দান করলেন, নিজে নিজেই মায়ের ওলানে গিয়া মুখ লাগায় দিল। মুখ লাগানোর পর দেখে ওলান শক্ত, দুধ আসে না। বাচ্চাটা বড় অস্থির, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করা যায় না। বাচ্চাটা মনে মনে ভাবলো, কোন ডাক্তারের কাছে ঔষধ পাবো না। নিজের মাথাটা দিয়া বাচ্চাটা তার মায়ের ওলানে 2-3টা আঘাত করলো। আঘাত করা মাত্র মায়ের ওলান শক্ত ছিল, নরম হয়ে গেল। বাচ্চাটা মুখ লাগাইতে দেরি, পেটের মধ্যে দুধ আসতে আর দেরি হলো না। একটা বকরির বাচ্চা কি পরিমাণ সবল, ওই তুলনায় আমরা মানুষ কতটাই যে দুর্বল। খানার দিক থেকেও দুর্বল। একটু তাকায় দেখো, ঢাকা চিড়িয়াখানার মধ্যে লেখা আছে একটা বাঘের দৈনন্দিন খানা হলো 17 কেজি গোশত। ও বান্দা, তোমাকে পুরা দিন যদি দেওয়া হয় 17 কেজি গোশত খেতে পারবানি। খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও বড় দুর্বল। এরে নবীর উম্মতের দল, পাহাড় আছে একটা, কোহে কাফ, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমুর। ওই পাহাড়ের ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা।
মহাসমুদ্রের দিকে তাকাও, বড় বড় নীলতিমি আছে, নীলতিমি নীলতিমি। ওই এক একটা নীলতিমির দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছের মতো। একটা নীলতিমি আছে সাগরে, হ্যাঁ, একটা নীলতিমি। এরকম শুধু নীলতিমি না, আরো কত খানেওয়ালা মাখলুক ওই নদীর সাগরের মধ্যখানে আছে, কেউ না খায় মরে না। আশরাফুল মাখলুকত, এত দামি মানুষ, আজকে না খাইয়া মরা দরকার ছিল অন্য প্রাণীরা, কিন্তু মানুষ কেন না খায় কষ্ট পায়? গরু না খায় কষ্ট পায় না, বকরিরা না খায় আন্দোলন করে না, মানুষ কেন না খাইয়া আন্দোলন করে? যত পায় আরো চায়, যত পায় আরো চায়। এরে মানুষ একমাত্র কারণ হলো লোভে পড়েছে। কিসে পড়েছে? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, সব গুনাহের মূল কারণ হলো দুনিয়ার মোহাব্বত। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अरे अल्लाहर गुलाम, আল্লাহ পাক বলেন, এ গোলাম, তুমি খানার দিক থেকেও বড় দুর্বল, চলাফেরার দিক থেকেও বড় দুর্বল। একটা উটের দিকে তাকাও, 6 দিন পর্যন্ত না খাইয়াও মরবে না, আর মানুষ 1 ঘন্টা না খাইলে হুতাশ হয়ে যায়, বেকারার হয়ে যায়। দুনিয়ার লোভে পড়েছ মানুষ, কারণটা কি? উল্টা দিকে চলছো কেন? আল্লাহ পাক এই মানুষকে এত দামি বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আসমান আমি বানাইছি, জমিন পাহাড় পর্বত সব আমি বানাইলাম, একটা আমার না। আমি মানুষকে বললাম এরা আমার, আমি সূর্যকে বলি না আমার, সূর্য আমার, চাঁদ আমার, পানি আমার। আমি বান্দাগুলোকে বললাম তোরা আমার। কারণটা কি? আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইলাম বান্দা তোর খেদমতের জন্য, আর তুই মানুষটারে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। তোরে দুনিয়ার জন্য বানাই নাই, দুনিয়া তোর জন্য বানাইছি। আসমানটার জন্য তোকে বানাই নাই, তোর জন্য আসমান বানাইছি। জমিনের জন্য তোমাকে বানাই নাই, বরং তোমার জন্য জমিন বানাইছি। পানির জন্য তোমাকে বানানো হয় নাই, বরং পানি মানুষ তোমার জন্য বানানো হয়েছে। আসমান তোমার জন্য, সূর্য তোমার জন্য, চাঁদ তোমার জন্য। তোমাকে সূর্যের জন্য বানানো হয় নাই, তোমাকে চাঁদের জন্য বানানো হয় নাই, তোমাকে আসমানের জন্য বানাই নাই, তোমাকে জমিনের গোলামি করার জন্য বানাই নাই, বরং জমিনটা তোমার গোলামি করার জন্য বানাইলাম। সাগর বানাইলাম তোমার গোলামি করার জন্য, গ্রহ নক্ষত্র বানাইলাম তোমার গোলামি করার জন্য, পাহাড় পর্বত বানাইলাম তোমার গোলামি করার জন্য, নদীর মাছ বানাইলাম মানুষের গোলামি করার জন্য। আমি আল্লাহ তারকা বানাইলাম মানুষের গোলামি করার জন্য, বাঘ জঙ্গলের প্রত্যেকটা হিংস্র প্রাণী বানাইলাম মানুষের গোলামির জন্য। দুনিয়া নামক গ্রহটা মানুষের গোলামির জন্য বানাইছি। এরে মানুষ, তুই দুনিয়ার পেছনে ঘুরবি না, দুনিয়ার কিছুই তুই তাবি না, বরং দুনিয়া তোরে তালাশ করবে, পাহাড় তোরে তালাশ করবে। তোর গোলামি যেহেতু তোর গোলামি করতে চায়, দুনিয়ার গোলামি কেন করবি? দুনিয়া তোর গোলামি করবে, টাকা তোর গোলামি করবে, সূর্য তোর গোলামি করবে, আর তোর একটাই কাজ, তুই শুধু আল্লাহর ইবাদত করবি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ দুনিয়ার গোলাম,
না দুনিয়া মানুষের গোলাম? বলেন না কেন? মানুষ টাকার গোলাম নাকি টাকা মানুষের গোলাম? তাহলে গোলাম মালিকের খুঁজবে, মালিক কেন গোলামের তালাশ করো? টাকা তোমার জন্য বানানো হয়েছে, তোমাকে টাকার জন্য বানানো হয় নাই। তাহলে তুমি টাকা কেন খুঁজো? উল্টা টাকা তোমাকে খুঁজবে, দুনিয়া তোমাকে খুঁজবে, বাহার তোমাকে খুঁজবে, মাছ তোমাকে খুঁজবে, গরু তোমাকে খুঁজবে। তুমি শুধু আল্লাহ তাআলাকেই খুঁজবা, তুমি শুধু আল্লাহকে খুঁজবা, সব তোমাকে খুঁজবে। কিন্তু তুমি আজ দুনিয়ার গোলাম হয়ে গেছো। দুনিয়া তোমার গোলাম ছিল, তুমি এখন দুনিয়ার গোলাম। কেন দুনিয়ার গোলাম হয়েছো? লোভে পড়েছো। আর এই লোভ আবার তিন প্রকারে ভাগ করা আছে: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। দুনিয়াওয়ালা কেন টাকার পিছে দৌড়াও? কেন কেন দুনিয়ারে গোলাম, নিজে গোলাম হয়ে গেলা দুনিয়ার। তিনটা লোভের কারণে দুনিয়ার গোলাম হয়ে গেছে আল্লাহর বান্দাগুলো। আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি মানুষ কেন করে? তিনটা লোভের কারণে। হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভ, সম্মানের চেয়ার পাওয়ার লোভে বান্দা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি করে। সম্পদের লোভে পড়িয়া বান্দা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি করে। মানুষ মানুষের গোলাম হয়ে গেল। মানুষ টাকার গোলামি করে সম্পদের জন্য, সম্মানের চেয়ারের জন্য। আবার কেউ আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি করে যৌবনের লোভের জন্য। এই লোভে পড়িয়া নমরুদ ধ্বংস হয়ে গেল, এই লোভে পড়িয়া ফেরাউন ধ্বংস হয়ে গেল, এই লোভে পড়িয়া হামান ধ্বংস হয়ে গেল, এই লোভে পড়িয়া সাদ্দাত ধ্বংস হয়ে গেল, এই লোভে পড়িয়া গাদ্দাফি ধ্বংস হয়ে গেল, এই লোভের মধ্যে পড়িয়া হাজারো কোটি বেঈমান ধ্বংস হয়ে গেল, এই লোভের মধ্যে পড়িয়া ইহুদির গোষ্ঠী ধ্বংস হয়ে গেল, এই লোভের মধ্যে পড়িয়া খ্রিস্টানের গোষ্ঠী ধ্বংস হয়ে গেল, এই দুনিয়ার লোভে পড়িয়া বৌদ্ধরা ধ্বংস হয়ে গেল, এই লোভের মধ্যে পড়িয়া হিন্দু ভাইয়েরা ধ্বংসের পথে চলে গেল। আজ মুসলমান আল্লাহর গোলাম হয়ে চলবে, কিন্তু আজ মুসলমান বেঈমানের কাছে কেন মার খাবে? বেঈমানের কাছে কেন মার খায়, লজ্জা পায়, লাঞ্ছিত হয়? একমাত্র কারণ আল্লাহর গোলামি বাদ দিয়া কেন মানুষের দুনিয়ার গোলাম হয়েছো। বরং সব মানুষ তো আল্লাহর গোলাম, এর মধ্যে আবার মুসলমানের গোলাম বেঈমানেরা। কারা? আমি মুসলমান, আমি কার গোলাম? আরো বলো, কার গোলাম? আমি আল্লাহর গোলামি করব। 5 বেলার নামাজ পড়তে আমার আধা ঘন্টা করে সময় লাগবে। 5 বেলার নামাজ পড়তে গেলে আমার 2.5 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, ওযু ইস্তেনজা চলে গেল। এরপরে খানা খাইয়ে একটু পেটটা ঠান্ডা করা লাগবে, না খায়া থাকলে ইবাদতে শক্তি পাবো না, এখানেও আমার সময় গেল। এরপরে আমার নামাজের সময়, তেলাওয়াতের সময়, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর তাসবিহ, আল্লাহর রাসূলের দরুদ সালাম, আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, এক ওয়াক্ত নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া কাজ ব্যবসায় নেমে গেলাম। ব্যবসাটাও আল্লাহর গোলামির জন্য করি। কারণটা কি? আমার পেটে চাউল দরকার, ভাত দরকার, টাকা দরকার। টাকা না হইলে আমি চাল কিনতে পারবো না, চাল না হইলে ভাত রান্না করা হবে না, ভাত না খাইলে আমি পেটে ক্ষুধার কারণে ইবাদত করতে পারবো না, আমার টাকা পয়সা না থাকলে সন্তানের মুখে হাসি ফোটাতে পারবো না। এই জন্য বান্দা ফজর পড়িয়া হালাল রিজিকের জন্য দৌড়ায় যায় দোকানে। আবার জোহরের নামাজ হয়ে গেল, বান্দা গোসল করতে করতে সময় কাটিয়া জোহর হয়ে গেল। জোহরের নামাজের পরে আবার খানা, এরপরে একটু সামান্য বিশ্রাম, এরপরে আবার হঠাৎ আসরের আজান হয়ে গেল। আসরের আজানের নাম শুনিয়া নামাজ ওযু ইস্তেনজা করিয়া কোন রকম একটু বসতে না বসতে আবার মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের নামাজের পরে বান্দা আবার রাতের এশার নামাজ সামনে সমাগত। মাগরিবের নামাজের পরে দোকানের হিসাব মিলাইতে গেল, হিসাবটা মিলাইতে না মিলাইতে এশার আজান হয়ে গেল। এশার নামাজ পড়িয়া আবার বাসায় যাওয়া লাগবে, কারণ ব্যবসার দিয়ে আমার হক আছে। এই হকের পরে আমার সন্তানের হক আদায় করতে হবে, আমার স্ত্রীর হক আদায় করতে হবে,
এতগুলো হক আদায় করতে গিয়া আমি আমার ব্যবসা সামান্য এই দিকে একটু সময় দিয়া আল্লাহর ঘরে হাজিরা দিতে যাইতে হয়। আল্লাহর ইবাদত করতে গেলে আমার মতো বান্দার কাজ না হুন্ডা তৈরি করা, আমার মতো বান্দার কাজ না বাতি বানানো, আমার মতো বান্দার সময় নাই ফ্যান তৈরি করার, আমার মতো বান্দার মুসলমানের সময় নাই আল্লাহর ইবাদতের কারণে মাইক তৈরি করার, আমার মতো বান্দার সময় নাই রাস্তা বানায়া দেওয়ার, আমার মতো বান্দার সময় নাই রাস্তায় গিয়া বিদ্যুৎ তৈরি করার। আল্লাহ কয়, ও গোলাম, তুই আমি আল্লাহর গোলাম, সব মানুষ আমি আল্লাহর গোলাম, এর মধ্যে যারা মোমেন তারা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। তোরা শুধু আমি আল্লাহর গোলামি করবি আর বেঈমানের তোদের গোলাম বানায় দিব। তুই নামাজ পড়বি, এটা তোর কাজ, ফ্যান বানান কাজ তোর না, এসি বানানোর কাজটা তোর না। তুই শুধু আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর নামাজ পড়বি, সেজদা করবি। আর ফ্যান লাগবে নামাজ পড়তে গেলে, গরম লাগে তোর ফ্যানের দরকার, নামাজ পড়তে গেলে গরম লাগে এসির দরকার, নামাজ পড়তে গেলে মসজিদে বাতি লাগবে, বাতি দরকার, বিদ্যুতের দরকার। এগুলোর দিকে সময় দিলে তোর ইবাদতে কষ্ট হবে। তুই সব বাদ দিয়া ইবাদতে দাঁড়ায় যা। আর এই ফ্যান বাতি আর এসি যা লাগবে সব এই কাজগুলো বেঈমানেরা করবে, তোর গোলাম। সব বেঈমানেরা এগুলো তোর পেছনে কাজ করবে, ফ্যান ওরা বানাবে, বাতি ওরা বানাবে, মাইক ওরা বানাবে। আমার কাজ হলো ওয়াজের থেকে চট্টগ্রাম থেকে আসলাম, আসার পরে হালকা ভাবে একটু বিশ্রাম নিলাম, জোহরের নামাজ, এরপরে আবার খানা, এরপরে আবার আমার মাদ্রাসা। এত কাজের মধ্যে এখানে এসে প্যান্ডেল বানানো আমার সময় নাই, এখানে এসে মাইক তৈরি করার সময় নাই। ও বান্দা, তুই তোর কাজ কর, আল্লাহর ইবাদতে সময় লাগা। আর তোর ইবাদত করতে যা লাগবে, ওই বেঈমানের দল তোর পেছনে মাইক লাগাইব, ওই বেঈমানের দল আবিষ্কার করিয়া করিয়া প্লেন বানাইবে। আমার দরকার আল্লাহর ঘরে দেখা করতে যাব, বাইতুল্লাহ হজ করতে যাব, আমার বিমান বানানোর মেধাও নাই, সময়ও নাই। আল্লাহ কয়, তুই শুধু আমার ঘরটায় গিয়া চুমা খাবি আর ইবাদত করবি, আর তোর আসা যাওয়ার ব্যবস্থা বেঈমানেরা করবে। বিমান বানাইবে বেঈমান, ফ্যান বানাইবে বেঈমান। ওগো কাম হইল তোর গোলামি করা, তোর কাম আল্লাহর গোলামি করা। এখন তুই আল্লাহর গোলামি বাদ দিয়া বেঈমানের পা যখন চাটাই শুরু করছো, বেঈমানের তুই গোলামের মালিক বানাইছো, গোলামের মালিক তুই বানাইছো। এই কারণে ওরা এখন মুসলমানের গোলাম মনে করিয়া বেত্রাঘাত করতেছে। আর যদি মুসলমান আল্লাহর গোলাম হয়ে থাকতি, বেঈমানেরা তোর গোলামি করত। মদিনার ইতিহাস পড়িয়া দেখ, ইহুদির গোষ্ঠী মানুষের বাড়ি বাড়ি কাজ করত, টাকায় বেতনে কাজ করত। আজ মুসলমান তুমি ইহুদির গোলামি করো, আজকে মুসলমান তুমি খ্রিস্টানের গোলামি করো। এই গোলামির কারণে ওরা তোমাদেরকে গোলাম মনে করিয়া জুলুম করতেছে। না হয় যদি তোমার পজিশনে তুমি থাকতা, ইহুদির গোষ্ঠী কোটি সহস্র মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের মালিক হলেও আজীবন ওর মন থাকতো গোলাম গোলাম ভাব, মালিকের সামনে চোখ তুলে কথা বলতে পারত না। এরদোগানের মতো দুই একজন হুঙ্কার যদি দিত, সৌদির বাদশাহ যদি হুঙ্কার দেয়, হ্যাঁ, লন্ডনের সরকার যদি হুঙ্কার দেয়, মুসলমান দেশের সব সরকার যদি হুঙ্কার দেয়, ইহুদি আর খ্রিস্টান এখনো মুসলমানের পা ধুইয়া দিতে বাধ্য হবে। কিন্তু কই, সৌদি সরকার, অন্যান্য মুসলিম দেশের সরকারেরা তাল মিলাচ্ছে গোপনে গোপনে। কেন? লোভ, 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 টাকার লোভ, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। কিসের লোভ? লোভ আর লোভ, টাকার লোভ। টাকা পাবে, তেল পাবে, অনেক কিছু পাবে, গ্যাস পাবে, ক্ষমতা টিকিয়ে রাখবে যে আমার গোলামি কর, তাহলে তোর ক্ষমতা জীবনও যাবে না। আমার কথা মতো চল, টাকা পয়সার পাহাড় করতে পারবি। হ্যাঁ, এরপরে যদি বলে তোদের যৌবনের লোভ যদি থাকে, তাহলে আস, হোটেলের মধ্যে থাক, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রূপসী তোকে দেয়া হবে। যৌবনের লোভ ওখানে তুই চরিতার্থ কর। এই লোভের কারণেই আমি হুজুরও লাইন ছাড়া,
এই দুনিয়ার লোভের কারণে ইমাম সাহেব লাইন ছাড়া এই দুনিয়ার লোভের কারণে গোটা দুনিয়াবাসী আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে, এই 3 প্রকার লোভের কারণে। সৌদি সরকার সৌদি আরবের মতো পবিত্র জায়গায় সিনেমা হল উদ্বোধন করে উলঙ্গ নারীর নাচ দেয় কেন? ক্ষমতার চেয়ার টিকায় রাখার জন্য। তবে এটা কতদিন? বেশি দিন না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা দুনিয়ায় একটা বেঈমান বেদিন থাকবে না ইসলামের বিপক্ষে কোনো কথা বলার। গোটা দুনিয়া থাকবে এক কোরআনের আইনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি বড় দুর্বল, তুমি বড় দুর্বল, খানার দিক থেকে দুর্বল, মেধার দিক থেকে দুর্বল। একজন ইঞ্জিনিয়ারকে দেখো, একটা 5 তলা বিল্ডিং বানাইছে। বিদেশি ইঞ্জিনিয়াররা একই বিল্ডিং বাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি ভাঙ, মেয়াদ শেষ হবার আগেই পুরো মরে যাবি। একজন ইঞ্জিনিয়ার একটা থিওরি দিয়ে বিল্ডিং করে, আর এক ইঞ্জিনিয়ার এসে ভুল ধরেনি। দুনিয়ার মানুষের থিওরিতে ভেজাল। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, একটু ভালো করে নজর করে দেখ, আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার বানাইছি মৌমাছিরে। মৌমাছির দিকে তাকায় দেখ, আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছির বাসা কত সুন্দর বানানো। এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু থাকে, গাছের ডালার সাথে নিচ দিয়া লাগানো ওই পুরা বাসাটা, খইয়া পড়িয়াও যায় না, কোনো নাট স্ক্রুপ কিছু নাই। এরপরে ওদের প্রত্যেকটা মধু রাখার বোতলের মুখ খোলা, নিচের দিকে 20 কেজি মধুর একটা ফোঁটাও জমিনে পড়ে না। এরপরে দেখবি ওদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম সব আলাদা আলাদা, মধু রাখার জায়গা আলাদা, ঘুমানোর জায়গা আলাদা, বাথরুম আলাদা। একটা রুম আর একটা রুমের সাথে সুতা লাগায় দেখ, এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান, একই কোয়ালিটি। আমেরিকার মৌমাছির দিয়ে তাকায় দেখ, বাংলাদেশের মৌমাছির বাসার দিয়ে তাকায় দেখ, মনে হয় যেন এরা সব একই ওস্তাদের ছাত্র। চড়ুই পাখির দিয়ে তাকায় দেখো, তাল গাছে বাসা বাঁধাইয়া ওখানে ঘুমায়, ওখানে খায়। এই চড়ুই পাখি, নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? চড়ুই পাখি বলে, আমরা চমৎকার গবেষকায় জমিনে আসছি, আমাদের গবেষণার রাডারে ধরা পড়লো নারিকেল গাছ বুলবুল নামের তুফান আনলে ভেঙ্গে যাবে, নার্গিস নামের তুফান আর ঘূর্ণিঝড়ে নারিকেল গাছ আর যত করাই গাছ আছে সব ভেঙ্গে যাবে। কিন্তু যত মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসুক না কেন, তাল গাছ সহসায় ভাঙবে না। আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য আমরা তাল গাছে বাসা বানাইছি। কি দিয়া বানাইছি দেখ, এমন সুন্দর ঘাসের কাটা দিয়ে, ছোট ছোট অংশ দিয়ে, নাড়া দিয়া, খের কুটা দিয়ে সুন্দর একটা বাসা বানাইছে তাল গাছের মধ্যে, নিখুঁত। বাচ্চাগুলো থাকার জায়গা আলাদা, নিজেরা থাকার, স্বামী আর স্ত্রী থাকার জায়গা আলাদা। এরে বান্দা, মানুষ তুই কে পরিমাণ দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, কথা বলার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। এরে বান্দা, এত দুর্বলতা তোর মধ্যে, এই দুর্বলতার মধ্যে বান্দা তুমি একা চলতে পারবা না, অবশ্যই তোমার কারো না কারো সহযোগিতা নিতেই হবে। সহযোগিতা ছাড়া চলার উপায় আছে? কেউ যদি বলে আমি কারো সাহায্য নিব না, একা একা চলবো, একটা গরিব বললে কিছু সময় চলতে পারবে, কিন্তু কোন ধনী চলতে পারবে না। আপনাদের আইনতে এলাকার থেকে একজন ধনী মানুষ, গরিব যদি রিকশায় উঠে যায়, রাস্তার মাঝখানে গিয়ে যদি রিকশা নষ্ট হয়ে যায়,
পোস্তগলা ব্রিজ পর্যন্ত গরিব কিন্তু দৌড়াইয়া হাঁটিয়া যেতে পারবে, কিন্তু বড় লোক যদি রিক্সায় উঠেই যায়, মাঝখানে গিয়া যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দা দৌড়াইয়া পোস্তগলা পর্যন্ত যেতে পারবে না, দুর্বল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তাহলে একা একা চলার কোনো উপায় নাই, প্রত্যেকটা মানুষের কারো না কারো সাহায্য নিয়েই চলতে হবে। এই হলো এক কথা। সাহায্য সকলের প্রয়োজন আছে না নাই? স্বয়ং সম্পূর্ণ জগতে কেউ আছে? কেউ একজনের বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান সম্পদ সব আছে, এরপরও বান্দা স্বয়ং সম্পূর্ণ না, বরং বেশি অন্যর তুলনায় সে অসহায়। গাড়ি কিনছে, আরে এত সুন্দর গাড়ি, নিজের ঘরের থেকেও খুব দামি এবং আরাম। ওই বান্দারও আল্লাহ মাঝে মাঝে কিন্তু রিক্সায় চড়ায়। এই বেটা তোর গাড়ি গেল কই? কয় না, হঠাৎ ডিস্টার্ব, এখন আমার রিক্সা ভ্যানে যেতে হবে, সিএনজিতে যেতে হবে। আল্লাহ এটা দেখায়, বান্দার হাতের কিছু না, আল্লাহ দেখায়, অহংকারী যেন করতে না পারে। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সাহায্য ছাড়া চলার উপায়। যত বড় বাহাদুর হোক না কেন, বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায়, সে তত বড় অসহায়। তাহলে সাহায্য অবশ্যই নিতে হবে। কার থেকে নিব এইটা হলো কথা। এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? সাহায্য ছাড়া চলার উপায় নাই। তবে কার থেকে তুমি সাহায্য নিয়ে চলবা, এটার জন্য এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য পাইবা একুরেট, আর তিন দুর্বলতা যার আছে তার থেকে পাইতে গিয়েও পাইবা না, যা পাইবা ভেজাল। ৫,০০০ টাকা চাইবা, ৫,০০০ টাকা নিবা, দিতে চায় না, ফট করে দেখবা তিনটা নোট জাল। কারণ ওই তিনটা দুর্বলতা তার আছে। এক নম্বরে তার থেকে সাহায্য নাও যার পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। এবার আপনারা একটু ভালো করে ধ্যান খেয়াল করে দেখেন, জমিনের মধ্যে এমন একজন কোটিপতি, এমন একজন ব্যক্তি আছে নাকি যার পিছু টান নাই? এমন একজন আছে? বরং দেখবেন যে যত বড় লোক টাকাওয়ালা তার পিছু টান তত বেশি। একটা গরিব অভাব পড়ে আছে, নিজের পিছুটান, পেটের খাওয়ার চিন্তা, সন্তানের চিন্তা, মেয়ের চিন্তা, ছেলের চিন্তা, পরিবারের চিন্তা। যারা আর একটু বড় তারা সংসারের চিন্তা, সমাজের চিন্তা। যারা আর একটু বড় তারা রাষ্ট্রের চিন্তা করে। এত কিছু চিন্তা করিয়া বান্দা সামনে কিভাবে আগায় যাবে? তাহলে পিছুটান ছাড়া কোনো বান্দা নাই। ছেলে পিছন দিয়ে টানে, আব্বু জামা দাও। মেয়েটাও পিছনে টানতেছে, আব্বু তাড়াতাড়ি জামা দাও। স্ত্রী টানে, আমার খানা দাও, আমার জন্য একটা এসি গাড়ি কিনিয়া দাও, আমার জন্য টেলিভিশন কিনিয়া দাও। বাবায় যতই আগাইতে চায় সন্তান পেছন থেকে টানতেছে, আমার এটা দরকার, ওটা দরকার, দাও। এত দিতেছি বলে না, প্রতিদিন দিতে হবে। ৫ তলা বিল্ডিং দিলাম, কয় ১০ তলা দাও। এরে বান্দা একটা ফ্ল্যাট দিলাম, বলে আরো একটা ফ্ল্যাট দাও। একটা জামার সেট দিলাম, বলে আরো একটা জামার সেট দাও। এইভাবে পিছুটান দুনিয়াওয়ালার সবাইকে কিন্তু পিছনে টানতেছে। সবাই, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, অন্য প্রতিবেশীরাও পিছনে টানতেছে। পিছুটান নাই এমন কোন বান্দা জগতে নাই। আছে? সবার পিছুটান, সবার। ভাইরা আমার, ২ নম্বরে দেখো অভাব নাই। এমন একটা
ব্যক্তির থেকে সাহায্য নাও, যার পিছুটান নাই 2 নম্বরে, যার অভাব নাই 3 নম্বরে স্বার্থ নাই। এবার নজর করো কার অভাব নাই দুনিয়াতে, দেখো অভাব ছাড়া এমন একজন ব্যক্তি আছে নাকি? বরং দুনিয়াতে এমন একটা লোক পাইবা না যার অভাব নাই। এরে বান্দা, আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে অনেক মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। এত পায়, এত খায়, এরপর খালি অভাব 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 অভাব। হ্যাঁ, মসজিদে টাকা দেন কয় অভাব, মাদ্রাসায় টাকা দেন বলে অভাব, 4 দিন ওয়াজ মাহফিল হবে 10,000 টাকা দেন বলে অভাব। এই চোরাই গিয়ে মদের আড্ডায় হাজার হাজার টাকা নষ্ট করে, সেখানে অভাব নাই। এই চোরাই গিয়ে সিনেমা হল দেখে, সেখানে অভাব নাই। এই বান্দা অনেক সময় দেখবা জুয়ার আড্ডায় যায়, মদের আড্ডায় যায়, নারীদের আড্ডায় যায়, পার্কে ঘুরে, কক্সবাজার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, সেখানে কোনো অভাব নাই। মসজিদে চাইলে বলে অভাব, মাদ্রাসায় কিছু দান করতে গেলে বলে অভাব, আল্লাহর দ্বীনের পথে দান করতে গেলে বলে অভাব। এরে নবীর উম্মতের দল, এই জন্যই তো বললাম, আল্লামা শায়েখ সাদি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। টিনের ঘরওয়ালা বয়া, খেরের ঘরওয়ালা বয়ে বয়ে কাঁদতেছে। এ ভাই কান্দো কেন? বলে টিনের ঘরের শান্তি তো জীবনে পাইলাম না, কপাল বড় খারাপ। দৌড়াইয়া গেলাম, টিনের ঘরওয়ালার কেমন আরাম। টিনের ঘরওয়ালাও দেখি কান্না করে। কি ব্যাপার ভাই কান্দো কেন? বলে কান্না করি, বিল্ডিং এর মজা তো কপালে নাই, কপাল বড় খারাপ। বিল্ডিং ওয়ালার কাছে গিয়ে দেখি কি আরাম। বিল্ডিং ওয়ালা বলে আমার মতো অশান্তিতে জমিনে আর একজনও নাই। অভাব ছাড়া আছে কেউ? বরং যে যত বড় লোক সে তত অভাবী। গরিব যারা আছে 100 টাকা হইলে তারা অভাব চলে যায়। যারা বড় লোক তার লক্ষ লক্ষ টাকায়ও অভাব শেষ হয় না। কি পরিমাণ অভাবী এই বড় লোক। এরে নবীর উম্মতের দল, একটা বড় লোকের 5 তলা বিল্ডিং এত সুন্দর, বাংলাদেশের সব গরিবরা যদি বলে কোন বড় লোকের ঘরে কাজ করব না, 1 সপ্তাহ টাইম, প্রত্যেকটা বড় লোকের টাইলস মোজাইক করা বাড়িটা হবে গরুর ঘর, আর তার নিজের জীবন হবে পঙ্গু জিন্দেগি। কারণ কি? কারণ কি? বড় লোকের জুতা মুছে দেয় গরিব, বড় লোকের বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, বড়